হ্যালো গাইস, এখন আমরা আছি ঢাকা টু দিনাজপুর ব্লগের এপিসোড 3-তে, যেখানে আমরা আমার উপজেলা চিরিরবন্দর উপজেলা সেখান থেকে আমার গ্রামের যে রাস্তা, পাশাপাশি আমার হাই স্কুল এবং হাই স্কুলের যে রাস্তাটি সেটা আমরা এখন আপনাকে দেখাবো। আমার হাই স্কুল, যার নাম হচ্ছে চিরিরবন্দর পাইলট উচ্চ বিদ্যালয়। বর্তমানে যদিও বা এটি এখন চিরিরবন্দর মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় নামে প্রতিষ্ঠিত। এটা হচ্ছে আমার হাই স্কুলের বাড়ি দিয়ে যাওয়া রাস্তা। এই রাস্তাটিকে আমি গত 5টি বছর 2007 থেকে 2012 প্রায় প্রতিদিন ধরতে গেলে সাইকেল নিয়ে যাতায়াত করেছি। যদিও বা রাস্তাটা আগের মতোই আছে, কিন্তু পাশাপাশি কিছু বাড়ি হয়ে গেছে। আগে কিছু গাছ ছিল, দুই পাশ দিয়ে অনেক সুন্দর গাছ ছিল। এখনো কিছু কিছু রয়েছে, এই যে বাঁশঝাড় এটা রয়ে গেছে। আর পাশে দেখতে পাচ্ছেন বর্তমানে হচ্ছে ধানের সিজন, ধান লাগানো হয়েছে, একদম সবুজ। পাশাপাশি সেখানে জল দেওয়া হয়েছে, জল দেখতে পাচ্ছেন। আঁকা বাঁকা রাস্তা, এত সুন্দর একটা রাস্তা মানে বলে বোঝাতে পারবো না। আপনারা যদি কখনো আসেন এখানে, তো চিরিরবন্দর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের পাশ দিয়ে এই রাস্তাটি কারেন্ট হাট পর্যন্ত গিয়েছে, তখন আপনারা দেখতে পাবেন। এই যে সামনে দেখা যাচ্ছে কাঁকড়া নদী, কাঁকড়া নদীর উপর অবস্থান করতেছে কাঁকড়া ব্রিজ। যদিও বা এই ব্রিজটা আগে ছিল লোহার ব্রিজ। দেখি আমি যদি কোনো ছবি থাকে সেই ছবিটা দেওয়ার চেষ্টা করব। আর বর্তমানে আমার কাছে তখন কোনো মোবাইল ছিল না, যার জন্য ছবি তোলা হয়নি। তো বর্তমানে ব্রিজটি কংক্রিটের, আগে যদিও বা ব্রিজটি ছিল লোহার, তখন মাঝে মধ্যে অনেক বড় বড় দুর্ঘটনা ঘটতো। বিশেষ করে ট্রাক, বড় ট্রাক বা ভারী কোনো ট্রাক উঠলেই ভেঙে যেত। আমি আমার ইউনিয়নে ঢুকে গেছি, 7 নং আউলিয়া পুকুর। এই পাশে তাল গাছ আর হচ্ছে ধান ক্ষেত, একদম সবুজ ধান ক্ষেত আমাদের গ্রাম। দিনাজপুরের গ্রাম, দিনাজপুরের রাস্তা, নিঃশ্বাস নিতে পারতেছি। I can feel it.
আমি যাব আমার মাতৃভূমি, আমার গ্রাম বেকিবুল বাজার থেকে। সোজা রাস্তা না, আঁকাবাঁকা রাস্তা, এবং দুই পাশে রয়েছে প্রচুর ধান ক্ষেত, গাছগাছালি, সবুজের সমারোহ। আলাদা শান্তি। আমাদের ল্যাম্প হাসপাতাল, লিচু বাগান, সবুজ 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 ধান ক্ষেত আর ধান, শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত। জায়গাটা আমি ছাতা হয়, ছাদে চেষ্টা করবো। ডিপকল থেকে জল আসতেছে, যে আস্তে আস্তে এইভাবে জল যায় সবার জমিতে, এইভাবে জলগুলো যায় সবার জমিতে। এই যে আমাদের ভিটা, মানে আমাদের বাগান, আম বাগান চাইতে বলছি, এটা আমার জেঠুর বাড়ি। আমার কথা বলবো, পরে আসবো। আজকের এই তৃতীয় পর্ব থেকে বিদায় নিচ্ছি, তোমাদের অনিক কুমার ভ্লগ। বাই বাই, ভালো থেকো।